হ্যালো ভিউয়ার, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে আমার নতুন ফোনটা রিভিউ করব। অনেকেই বলে যে ভাই বেস্ট ফোন কিনতে চাই, ব্র্যান্ডের বেস্ট ফোনগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফোন কোনগুলা এবং কোন ফোনটা আমার জন্য ভালো হবে। তো এই কোশ্চেনটা সবাই আমাকে করে থাকে। তো আমি নতুন একটি ফোন কিন্তু ওই ফোনটার আপনাদের সাথে রিভিউ করি। আশা করি এই ফোনটা আপনাদের ভালো লাগবে। এবং বর্তমান মার্কেটে 6 জিবি র্যাম ওলা কয়েকটা অ্যাপস মানে সরি মোবাইল আছে। তো তার মধ্যে আমি বলবো যে এই ফোনটা 6 জিবি র্যাম এবং দারুণ কিছু ফিচার আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং এই এই অ্যাপ মানে মোবাইলটি সম্পর্কে আপনারা জানলে আশা করি আপনাদের কিনতে আগ্রহী হবেন। অনেকেই মোবাইল কিনতে চায়। আমি বলবো যে স্যামসাং, যারা যারা বর্তমান ব্র্যান্ডের ফোনের মধ্যে স্যামসাং, তারপর হচ্ছে এসটিসি, তারপর হচ্ছে যে আপনার সনি, তার থেকে আমি বলবো যে এই ফোনটি আপনি চোখ বন্ধ করে কিনতে পারেন। কারণ আমরা স্যামসাং এবং অন্যান্য ফোনগুলোর মধ্যে অনেক প্রবলেম দেখতে পাই। তো আমি বলবো যে এই ফোনটা সম্পর্কে জানলে এবং আপনারা ব্যবহার করলে আশা করি বুঝতে পারবেন যে এই ফোনটা কেমন। তো এটা হচ্ছে যে ফোনটার নাম হচ্ছে OnePlus 3 মডেল, হচ্ছে 3 মডেল OnePlus কোম্পানির। তো এটা বেসিক্যালি একটা চায়না কোম্পানি, বাট আপনার এটা আমি যেটা হচ্ছে যে দুইটা কোম্পানি মানে ইয়া করে, যে একটা হচ্ছে চায়না থেকে আমদানি, আরেকটা হচ্ছে যে আপনার ইউকে থেকে মানে ইউনাইটেড কিংডম। তো আমি ইউনাইটেড কিংডম যেটা গ্লোবালি রিলিজ করছে ওইটা আমি কিনছি। তো চলুন দেখে নিই সেটটার ডিজাইন কেমন এবং এটার মধ্যে কি কি আছে। এই দেখেন সেটটা আপনার নর্মালি ব্যাক সাইডটা এরকম আপনার, এই দেখেন ব্যাক সাইডটা দারুণ। তো দেখতে অনেক সুন্দর। তো ফোনটার আপনার কি কি আছে এবং পারফরমেন্স কেমন হবে সেটা আমি আপনাদের সাথে বলবো। তো আশা করি আমি নর্মালি ফোনের রিভিউ করি না, কারণ ফোনের টেক জায়ান্ট যারা আছে বাংলাতে আপনার রিভিউ করা যায় না। অনেক আমরা ফোনের মডেল দেখলে অনেক ধরনের টেক জায়ান্টদের রিভিউ দেখতে পারি ইউটিউবে। তো আমি বলবো যে আমি ফার্স্ট একটা রিভিউ করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মোবাইলটি আমি অলরেডি এটা একটু আগে ব্যবহার করছি। তো আপনাদের সাথে এটা সম্পর্কে বলি। ক্যামেরা হচ্ছে যে সবার আগে আমরা যে দিকগুলো বিবেচনা করি, ক্যামেরা ক্যামেরা হচ্ছে যে পিছনেরটা 16 মেগাপিক্সেল আর সামনেরটা হচ্ছে যে আপনার 5 মেগাপিক্সেল। আমি একটা ছবি তুলছিলাম এটা দিয়ে। এই দেখেন আমি একটা ছবি আপনাদেরকে দেখাই, এটার থেকে তোলা একটা ছবি। আহ, দেখেন হয়তো আপনারা এখানে ক্লিয়ার বুঝতে পারেন, একদম এইচডি পিকচার উঠে। আপনি যখন এই ফোনটার দিয়ে ক্যামেরা দিয়ে ছবি তুলবেন একদম ক্লিয়ার। আপনার একদম কোনো আলাদা কোনো থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করতে হবে না ক্যামেরার জন্য। 16 মেগাপিক্সেল পিছনের, আর সামনেরটা হচ্ছে আপনার 5 মেগাপিক্সেল। তো আমি বলবো যে আপনার ফোনগুলোর মধ্যে বেস্ট ক্যামেরা অ্যাপসের মধ্যে এই মোবাইলটি মানে সরি বেস্ট ক্যামেরা মোবাইলের মধ্যে যেই ফোনগুলো ক্যামেরার জন্য সেরা, তো আমি বলবো যে এই ফোনটি আপনি ক্যামেরার জন্য কিনতে পারেন। তারপর হচ্ছে যে 6 জিবি র্যাম। আমরা সবার আগে বিবেচনা করি র্যাম কেমন, মোবাইলের পারফরমেন্স কেমন। তো এই ফোনটা হচ্ছে যে 6 জিবি র্যাম এবং মার্শমেলো ভার্সন রানিং যেটা চলতেছে। তো সবার আগে এটা নিউগেট ভার্সনে আপডেট করানোর সিস্টেমটা এখানে দিছে। এই যে এখানে অ্যাবাউট ফোনে থেকে না সরি, আমি আপনাদের এই যে আপডেট করানোর সিস্টেমটা দেখাই। সিস্টেম আপডেটস, এই দেখেন অলরেডি আমাকে আপডেট করানোর সিস্টেমটা দিচ্ছে নাওগেটে। নাওগেট ভার্সন এই ফোনটার মধ্যে সবার আগে রিলিজ করছে এবং গুগল পিক্সেলের মধ্যে। তো আপনি চাইলে এই ফোনটাকে নাওগেটে আপডেট করাতে পারেন। তো আমি অবশ্য করাই ফেলবো কিছুদিনের মধ্যে, যেহেতু নতুন ফোনটা কিনছি। তো আমি কয়েকদিন ইউজ করার পর দেন আপডেট করাবো। তো আপনার র্যাম হচ্ছে 6 জিবি আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 64 জিবি। অনেকে আমরা এই এই জিনিসটা বিবেচনা করি যে মেমোরি খালি ফুল হয়ে যায় কোনো অ্যাপস ডাউনলোড করলে, আপনার কিছু অ্যাপস ব্যবহার করলে আমাদের মেমোরি ফুল দেখায়। তো আমি বলবো যে এই ফোনটা কিনতে পারেন 64 জিবি। আপনার 55 জিবির মতো সাপোর্ট করে ইন্টারনাল। ইন্টারনাল 55 জিবি, আপনি যত ইচ্ছা তত অ্যাপস ব্যবহার করতে পারেন, বিকজ আপনার 6 জিবি র্যাম। 6 জিবি র্যাম আমরা ফোনগুলোর মধ্যে আপনার স্যামসাং একটা রিলিজ করছে আনঅফিসিয়ালি, সেটা হচ্ছে C9 Pro। আপনার C9 Proটার দাম অনেক বেশি, তো এই ফোনটার দাম কত আমি সেটাও বলবো। তারপর হচ্ছে যে এখানে আপনার প্রসেসর স্ন্যাপড্রাগন 820 মানে 820। স্ন্যাপড্রাগনটা হচ্ছে যে বর্তমানে যেইটা একদম রানিংটা। তো অনেক প্রসেসরের দিক থেকে অনেক ভালো, বাট সামথিং এই সাইডটা একটু গরম হয়ে যায় প্রসেসরের দিকটা। তো এটা সব ফোনেই হয়ে থাকে অ্যান্ড্রয়েড ফোনের। তো আপনার এই দিকটার পারফরমেন্স মানে ফোনটার পারফরমেন্স বিচারে আমি বলবো যে বেস্ট একটি ফোন। আপনার ক্যামেরা বলেন, আপনার পারফরমেন্সের দিক থেকে 6 জিবি র্যাম ফোনটা, এবং আপনার ডিজাইনের দিক থেকে সেরা একটি ডিজাইনিং ফোন। এবং আপনার প্রসেসর, তারপর হচ্ছে ব্যাটারি লাইফ। ব্যাটারি হচ্ছে যে আপনার 3000 মেগাপিক্সেল। আপনি চাইলে ব্যাটারি মানে ব্যাটারির জন্য যদি স্যামসাং আপনি কিনে থাকেন তাহলে আমি বলবো যে বোকামি করবেন, বিকজ স্যামসাং ফোনগুলোতে চার্জ থাকে না একদমই। তো আপনি OnePlus 3 ফোনটি কিনতে পারেন,
বেস্ট একটি ফোন আমি বলবো এভরিথিং বিবেচনা করলে। তো সেই কারণে আমি ফোনটি কিনছি, ভাবছিলাম হয়তো স্যামসাংটা কিনবো, বাট স্যামসাং থেকে OnePlus 3 হাজার গুণে ভালো। তো আপনারা যারা যারা ফোন কিনতে চান OnePlus 3 ফোনটা কিনতে পারেন। এবং আপনাদের সাথে অনেকেই বলে যে ভাই বেস্ট ফোন কোনগুলা, আমি বলবো যে বর্তমানে যে রানিংগুলো হচ্ছে গুগল পিক্সেল এক্সেল, আপনার অ্যাপস ব্যবহার করার জন্য কোনো প্রবলেমই নেই এগুলোতে। ব্যাটারি ব্যাকআপ এভরিথিং, ক্যামেরার দিক থেকে iPhone 7 iPhone 6 এগুলো অনেক বেটার। আপনার স্যামসাংয়ের ফোনগুলো সম্পর্কে বলতে গেলে আপনার বলবো যে আপনি S6 Edge কিনতে পারেন বেস্ট। তো আমি বলবো যে যারা কমের মধ্যে ভালো সেট কিনতে চান এই ফোনটি কিনতে পারেন। এটার দাম হচ্ছে 35,000। 35,000 হচ্ছে 6 GB র্যাম। র্যাম ফোনের আপনার স্যামসাং যদি অফিসিয়ালি রিলিজ করে মিনিমাম 1 লাখ টাকা এটার দাম হতো। তো 6 GB র্যাম ফার্স্ট এই ফোনটি রিলিজ করছে। আমি বলবো যে পারফরমেন্স হচ্ছে যে আপনি যত অ্যাপস ইচ্ছা ব্যবহার করতে পারেন এই ফোনটির মধ্যে। এবং আপনার যত মানে আপনি চান যতটা অ্যাপস একসাথে রানিং রাখবেন কোনো সমস্যা নেই, এই ফোনটির মধ্যে ব্যবহার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আমার ফার্স্ট একটা ফোন নিয়ে রিভিউ, তো আশা করি আপনাদের এই ফোনটা ভালো লাগবে। এবং যারা ভালো ফোন কিনতে চান এই ফোনটা কিনতে পারেন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, আরও অনেক সুবিধা আছে যেগুলো আমি হয়তো বা এখানে দেখাতে পারতেছি না, অনেক সময়ের বিষয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটার মধ্যে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।